বৃষ্টিময় দিনে বরের আবদার পূরণ করতে চলে আসলাম রান্নাঘরে। বরের জন্য রান্না করব আজকে। যেহেতু সে আবদার করছে, সো আবদার তো পূরণ করতেই হবে। বৃষ্টিময় দিনে তার খেতে মন চাইছে রোস্ট, পোলাও, আলু ভাজি। আমি তাকে মাঝে মধ্যে এটা ওটা বানিয়ে খাই, বাট কখনো ফুটেজ সেইভাবে নেওয়া হয় না। আর ওর সবচেয়ে পছন্দের খাবারগুলো হচ্ছে পোলাও, রোস্ট, মাংস, এই জাতীয় খাবারগুলো। তো এর জন্য আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি সব উপকরণ নিয়ে হাজির হয়ে পড়ছি। আজকে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট বানাবো। এইদিকে তো আমার কাটাকাটি সব কিছু শেষ হয়ে গেছে, তো আমি এখন চুলাটা ওপেন করে দিলাম। তারপর তেল ঢেলে দিচ্ছি। এইখানে রান্না করব হচ্ছে আলু ভাজি। যা যা লাগে সব কিছু দিয়ে আমি আলু ভাজি উঠাই দিলাম। তো এইদিকে আমি আলু ভেজে নিব আস্তে আস্তে করে। বাসায় পোলাও রান্না করা হলেই তার আবদার থাকে যে আলু ভাজি রান্না করবা। এখানে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছি মাখিয়ে মুরগিটাকে। এদিকে আমি মুরগির পিসগুলো ভাজার জন্য ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি চুলাতে। একই সাথে অপর চুলাতে আমি আলুও ভেজে নিচ্ছি। আর এইদিকে তেল আমার গরম হয়ে এসেছে প্রায়। আর এই তো একে একে আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর মতো সব পিসগুলো দিয়ে দেওয়া হলে আমি একদম সুন্দর করে প্রত্যেকটা ভেজে নিব আস্তে আস্তে করে। সবগুলো মুরগির পিস দিয়ে দেওয়া হয়ে গেছে, তো আমি এখন আস্তে আস্তে প্রত্যেকটা ভেজে নিচ্ছি। আর এইদিকে আমার আলু ভাজিও ডান, তো আমি এখন নামিয়ে নিলাম আলু ভাজিটা। এইদিকে আমার চিকেনগুলো ভাজা হয়ে যাচ্ছে। এই তো দেখেন আস্তে আস্তে সম্পূর্ণ চিকেন ভাজা হয়ে গেল। আর এই তো আমি এখানে চাষি পোলাওয়ের চাল নিয়ে নিলাম। তো আমি মেপে নিচ্ছি কতটুকু রান্না করব তার জন্য। এদিকে যে পাত্রে আমি মুরগিগুলো ভেজে নিলাম সেই পাত্রে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো সুন্দর মতো করে ভেজে নিব বাদামি বাদামি করে। আর অপর চুলায় আমি পোলাওয়ের জন্য পানিও দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে আমি সব কিছু মশলা দিয়ে দিচ্ছি একে একে, তেজপাত, এলাচ, দারচিনি। আর এই তো এইখানে আমি পোলাওয়ের চাল ভেজে নিচ্ছি। পোলাওয়ের চাল কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি পোলাওয়ের চালগুলো। ভাজা কমপ্লিট। আমি পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে কাঁচামরিচও দিয়ে দিলাম। এইদিকে সুন্দর মতো আমার বাদামি হয়ে গেছে পেঁয়াজগুলো। তার মধ্যে আদা, রসুন, জিরা বাটা, তারপরে মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এইখানেই তো আমি দইও দিয়ে দিলাম। তো ভালো মতো কষানো শেষে ভাজা মুরগির পিসগুলো দিয়ে দিলাম। এখন আমি সুন্দর মতো করে কষিয়ে নিব অনেকক্ষণ ধরে। আমার কষানো শেষ, আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি মুরগিগুলোর মধ্যে। আর এই তো এইদিকে পোলাও রান্নাও ডান। আমি এখন একে একে পোলাও বেড়ে নিব সুন্দর করে করে বাটিতে। পোলাওগুলো বেড়ে নিতে নিতে আমার রোস্টটাও ডান হয়ে যাবে। আমি একবারে বেড়ে নিয়ে রুমে চলে যাব। রোস্টের ফাইনাল লুকটা দেখে নিন। এই তো আমার রোস্ট রান্না ডান। আমি একে একে সব কিছু রুমের মধ্যে নিয়ে গিয়েছি। এখন রোস্টের পালা। তো এখন রোস্টগুলোও নিয়ে যাচ্ছি। তো সুন্দর পরিপাটি করে বরকে খেতে দেব। তার জন্য তার এই সামান্য আবদার তো আমার কাছে রাখতেই হবে, তাই না? বৃষ্টিময় দিনে যতই কষ্ট হোক না কেন আমি তার জন্য রান্নাগুলো করেই দিয়েছি। এই যে তার ফাইনাল লুকটা দেখেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত কষ্ট করে বরের পছন্দের খাবারগুলো রান্না করে উপহার দিলাম। এইদিকে তো আপনার ভাইয়া খেতে বসে গেছে জলদি জলদি খাবারগুলো দেখে। তো একে একে সব কিছু বেড়ে নিচ্ছে। প্রথমে পোলাও বেড়ে নিল, তারপরে তো রোস্ট বেড়ে নিল। সে তো বলছে খাবারগুলো নাকি অনেক মজা হয়েছে, তার খুবই ভালো লেগেছে খেতে। এইদিকে আজমাইন বুড়াটাও বায়না করেছে সে আলাদা প্লেটে একা একা খাবে। এর জন্য তাকে আলাদা প্লেটে বেড়ে দিয়েছি, তার মন মতো করে খাবে। আপনার ভাইয়ার তো খাবার দাবার শেষের পথে পায়, আর আমি এবার খেতে বসে গেলাম। এবার দেখি নিজের রান্না কেমন লাগে নিজের কাছে খেতে। সত্যি কথা বলতে বরাবরই আমার নিজের রান্না খেতে অনেক ভালো লাগে। তো আমি একে একে হচ্ছে পোলাও, রোস্ট তুলে নিয়েছি। তো আমি একে একে মাখাচ্ছি আর খাচ্ছি, সাথে লেবুও নিয়ে নিয়েছি। আমার কাছে তো লেবু খেতে বেশ ভালো লাগে পোলাওয়ের সাথে। আপনাদের কার কার লেবু খেতে পোলাওয়ের সাথে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।